तव कथामृतं तप्तजीवनं कविविरचितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भवे गणन्ति जय वरिदाजना। श्री श्री रामकृष्ण कथामृत आज 4 जून 1883 খ্রিস্টাব্দ। এটি হলো শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে দক্ষিণেশ্বর কালীবাড়ি মধ্যে 4th পরিচ্ছেদ। মণিলাল প্রভৃতি সঙ্গে শ্রীরামকৃষ্ণ ও নিরাকারবাদ। মণি শ্রীরামকৃষ্ণের প্রতি আহ্নিক করবার সময় তাকে কোনখানে ধ্যান করব? শ্রীরামকৃষ্ণ: হৃদয় তো বেশ ডঙ্কা মারা জায়গা, সেইখানেই ধ্যান করো। মণিলাল: ব্রহ্মজ্ঞানী নিরাকারবাদী ঠাকুর তাদের মণিলাল ব্রহ্মজ্ঞানী নিরাকারবাদী ঠাকুর তাকে লক্ষ্য করিয়া বলিতেছেন, কবির বলতো, সাকার আমার মা, নিরাকার আমার বাপ, কাকো নিন্দ কাকো বন্ধ, দোনো পাল্লা ভারী। হলধারী দিনে সাকারে আর রাতে নিরাকারে থাকত, তা যেভাবেই আশ্রয় করো ঠিক বিশ্বাস হলেই হলো। সাকারেতেই বিশ্বাস করো আর নিরাকারেই বিশ্বাস করো, কিন্তু ঠিক ঠিক হওয়া চাই। সমু মল্লিক বাগবাজার থেকে হেঁটে নিজের বাগানে আসতো। কেউ বলেছিল, এত রাস্তা কেন গাড়ি করে আসো না, বিপদ হতে পারে। তখন শম্ভু মুখ লাল করে বলে উঠেছিল, কি তার নাম করে বেরিয়েছে আবার বিপদ? বিশ্বাসেতেই সব হয়। আমি বললুম, অমুককে যদি দেখি তবে বলি সত্য, অমুক খাজাঞ্চি যদি আমার সঙ্গে কথা কয়, তা যেটা মনে করতুম সেইটিই মিলে যেত। মাস্টার ইংরেজি ন্যায়শাস্ত্র পড়িয়াছেন, সকালবেলায় সফর মিলিয়া যায়, এটি কুসংস্কার হইতে উৎপন্ন, এই কথা পড়িয়াছেন। তাই তিনি জিজ্ঞাসা করিতেছেন, মাস্টার, আচ্ছা কোনো কোনো ঘটনা মিলে যায়, এমন কি হয়েছে? শ্রীরামকৃষ্ণ: না, সে সময় সব মিলত। সে সময় তার নাম করে যা বিশ্বাস করতুম তাই মিলে যেত। মণিলালকে: তবে কি জানো, সরল উদার না হলে এ বিশ্বাস হয় না। হাড় পেকে, কঠোর চোখ, টেরা, এসব অনেক লক্ষণ আছে যাদের বিশ্বাস সহজে হয় না। দক্ষিণে কলা গাছ, উত্তরে ভুঁই, একলা কালো বিড়াল, কি করব ভুঁই। সকলের হাস্য। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত বলা হয় এই যুগের বেদান্ত, এই যুগের উপনিষদ। তাই কথামৃতের প্রত্যেকটি কথা আমরা যা শুনি সেটি ঠাকুরের নিজের জীবন থেকে, উপলব্ধি থেকে হয়েছে। এবং আমাদের উপনিষদ বা বেদে আমরা কি দেখি, সেখানে ঋষিদের উপলব্ধির কথাগুলো লেখা আছে বেদের, উপনিষদের মধ্যে। এবং এটা পরে পরে শুনে 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 এটা এসেছে। আর শ্রীরামকৃষ্ণের কথাগুলো ঠাকুর নিজে বলছেন এবং মাস্টারমশাই নিজে শুনে নিচ্ছেন, কিন্তু শুনে তো নিচ্ছেই, সঙ্গে একটা এক্সট্রা জিনিস করা হচ্ছে, ঠাকুর করছেন, ঠাকুর তাকে জিজ্ঞেস করে রিপিট করছেন। এই জিনিসটা কিন্তু আমরা পাই এই যুগে শ্রীরামকৃষ্ণের এর মধ্যে, যে যাতে একটু কিচ্ছু ভুল না হয়ে যায়, কোনো রকমের ত্রুটি না থাকে, সেই জন্যে এই কথাগুলো এরকমভাবে আমরা মেনে বা বিশ্বাস করব। এই জন্যেই কথামৃতের কথাগুলো আমাদের বিজ্ঞান যেরকমভাবে আমাদের কাছে পরীক্ষিত সত্য বলে আমরা বিশ্বাস করি, যা বিজ্ঞানী যা বলে আমরা তাতে, সূর্য যদি পূর্ব দিকের জায়গায় পশ্চিম দিকে উঠে কোনো বিজ্ঞানী বলে, আমরা মেনে নিচ্ছিও। আমি তো তাকে আর পরীক্ষা করতে যাই না যে আচ্ছা দেখি আমি পৃথিবীর বাইরে গিয়ে কোন দিকে সেটা আসছে, আমরা বিশ্বাস করে নিই। সেরকম কথামৃতের প্রত্যেকটি কথা কিন্তু আমাদের এই রকমভাবে বিশ্বাস করে নিলে আমাদের আধ্যাত্মিক কল্যাণ হবে।
করতেই হবে এরকম আমাদের বলার নেই, বলবও না কাউকে। করুন না করুন আপনার ব্যাপার, কিন্তু করলে আপনার আধ্যাত্মিক উন্নতি হবে। এবং সেই জন্যেই ঠাকুর কীরকম সুন্দর করে সাধন পথ আমাদেরকে বলে দিচ্ছেন। অনেকেই আমরা জপ ধ্যান করি, জপ ধ্যান নিয়ে আমরা যখন সমাজের দিকে তাকিয়ে দেখি, আমরা সনাতনী, আমাদের বিভিন্ন অবস্থান আছে, বিভিন্ন মত আছে, বিভিন্ন পথ আছে, যত মত তত পথ ঠাকুর আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। চোখ খুললেই আমরা দেখি যে আজকে একাদশী, এই বার করতে হবে, কাল এইভাবে জপের মালা নিতে হবে, এইভাবে গলায় তুলসীর মালা পরতে হবে, এইরকমভাবে আমাদের অনেক উল্লেখ পাই যখনই আমরা তাকাই সমাজের দিকে। শ্রীরামকৃষ্ণ এই কথামৃতের মধ্যে কোনো একটা ফালতু কথা নেই। আমি ফালতু কথাটা অনেক একটু জোর দিয়েই বলছি, কারণ জীবন দেখছি তো এর উপযোগিতা কতটা। এ ফর আপেল, বি ফর ব্যাট, সি ফর ক্যাট আমরা বাচ্চাকে শেখাবো। ও কি বাচ্চাই থাকবে? ওকে তো আমরা E=mc² শেখাবো না। এই শেখানোর দায়িত্ব আমাদের। শ্রীরামকৃষ্ণ আমাদেরকে হায়ার স্টাডির জন্য E=mc² শেখান। তাই উনি বলছেন হৃদয় হলো ডঙ্কা মারা জায়গা। আমরা সবাই জানি যে গীতাতেও যেরকম বলছেন কীরকমভাবে ধ্যান করবে, সমঙ্কায় শিরোগ্রীবম ধারয় অচলম স্থিরম, বলছে এইরকমভাবে সোজা হয়ে বসে একবারে স্থির হয়ে সম্প্রেক্ষ নাসিকা গ্রংসং, এইখানে মনটা রাখার কথা গীতাতে বলা হচ্ছে। আজকে ঠাকুর কি বলছেন এখানে, যে প্রথম কথাটা যে আহ্নিক করবার সময় কোনখানে ধ্যান করব, বলছে যে হৃদয়ে করবে। হৃদয় হচ্ছে ডঙ্কা মারা জায়গা। এইখানে করতে আপত্তি নেই, কেউ যদি করতে পারে, কিন্তু শ্রীরামকৃষ্ণ এই যুগের পরীক্ষা করে দেখে নিয়েছেন যে এই জায়গাটা হচ্ছে, হৃদয়টা হলো ডঙ্কা মারা জায়গা, এখানে করবে। তো তার উপলব্ধি থেকে বলছেন। এবং এখানে করে অনেক সাধুদের তাদের ব্রহ্মজ্ঞান হয়েছে, অনেকের সমস্যা হয়েছিল। তাদের স্বামী বিরজানন্দজির নাম অনেকেই জানেন। তিনি এখানে ধ্যান করতেন, ভ্রুর মধ্যে যেরকম আমাদের শেখায় আর কি, এখানে ধ্যান। তোতাপুরীও শ্রীরামকৃষ্ণকে এইখানে খোঁচা মেরেছিল, এরকম আছে, উল্লেখ আছে। তো ওখানে ধ্যান করার কথা বলেছেন, কিন্তু শ্রীরামকৃষ্ণ এই জায়গায় না করতে বলে উনি হৃদয়ের কথা বলছেন। কেন? এই জায়গাতে বিরজানন্দজি করতেন এবং ওনার মাথার যন্ত্রণা হতো, সমস্যা হতো, তো উনি কোনোভাবেই সেটা সারাতে পারছিলেন। এগুলো তো ওষুধে সারবে না। তারপরে তিনি মাকে একদিন বললেন, মা শারদাকে। তখন মা শারদা বলছে, তুমি কোথায় ধ্যান করো বাবা? বলছে, কেন মা, আমি তো এখানে করি, ভ্রুর মধ্যে। বলছে, না, তুমি ওখানে করবে না, হৃদয় হলো, হৃদয়ে করবে। তো এইগুলো হচ্ছে পরীক্ষিত সত্য। এই মহারাজ বিরজানন্দজি তার সেবা করেছেন স্বামী আত্মস্থানন্দজি, যে আমাদের এই যে দিনাজপুরের যিনি যার ভূমিষ্ঠ হয়েছেন, তো সেই মানুষটি তার সেবা করেছেন। তা কাজে এইটাকে আমরা বিশ্বাস তো করব, তিনি তাদের কাছ থেকে শুনেছেন, এটা কি অবিশ্বাস করার মতো? তা নয়। তো সেই জন্যে হৃদয় হলো ডঙ্কা মারা জায়গা। হৃদয়ের মধ্যে ধ্যান করতে হয়, এবং ধ্যানের পদ্ধতি গুরুদেব যেরকম বলেন সেরকমভাবে করার কথা বলা হচ্ছে। কাজেই এখানে ঠাকুর কিন্তু আমাদেরকে অন্য কোনো ভাবনা দিচ্ছেন না। ধ্যান করবে, হৃদয়ে তো বেশ ডঙ্কা মারা জায়গা, সেইখানে ধ্যান করো। এবারে মণিলাল যিনি প্রশ্ন করেছেন, তিনি খুব জ্ঞান আছে, নলেজ আছে, এবং তিনি ঈশ্বর টিশ্বর অতটা মানতেন না। প্রথম নিরাকারবাদ, ঈশ্বর নয়, নিরাকার মানতেন, সাকার মানতেন না। এই জন্যই প্রথমের দিকের প্রশ্ন করেছেন, ঈশ্বর সাকার না নিরাকার, তো সেসবগুলো আছে। তো ঠাকুর তাকে বলছেন দেখো, তুমি জানি, তুমি মানে ভাবটা এরকম, জানি তুমি নিরাকারকে পছন্দ করো, আমি জানি, কিন্তু আমি এই জায়গাতে ওই পরীক্ষাতে আমি নিজে দেখে উপলব্ধি করেছি ধ্যান করে, যে সাকার আমার মা, নিরাকার আমার বাপ। মানে সাকার এবং নিরাকার দুটোই হয়। কেউ যদি বলে ঈশ্বর নিরাকার মানে এই মূর্তি থাকবে না, খালি এরকম। আমরা যখন অদ্বৈত আশ্রমে থাকতাম, আমাদের এই পদ্ধতিটা এরকমই ছিল, নিরাকারের। ওখানে কোনো মন্দির ছিল না, ওখানে কোনো পুজো আর ঘন্টা কিছু ছিল না। সেই জায়গাতেই আমরা 25 বছর কাটিয়ে এসেছি। কাজেই সেখানে তো নিরাকারেরই ধ্যান,
করতে হয়েছে। নিরাকার মানে কি, সেখানে আর কোনো উপাসনার পদ্ধতি নেই, এই যে ঠাকুরের যেরকম। তো কিন্তু আমরা তো সেই রামকৃষ্ণের সঙ্গেই সন্ন্যাসী, তাহলে সেটা বাদ তো নয়। আমাদের সঙ্গে সব রকমই আছে, যে অদ্বৈত সাধনা যারা করে দুই কনসেপ্ট নেই, আবার দ্বৈত ভাবনাও আছে, আবার বিশিষ্টাদ্বৈতও আছে। বিশিষ্টাদ্বৈত ভাবনা কীরকম, ধরুন কেউ কোনো সময় মুড হচ্ছে মন্দিরে গেল, আবার কেউ গেল না, এরকম আছে। এরকম অনেক মানুষ আছেন, মহারাজরা ছিলেন, যারা ইভেন বেলুড় মঠে থাকলেও মন্দিরে যে ঠাকুরকে প্রণাম করতে যেতেন সবসময় যেতেন না। তাদের একজনের নাম আপনারা বলতে পারি, তিনি হলেন ভরত মহারাজ, অভয়ানন্দ ভরত মহারাজ। ইন্দিরা গান্ধী তার বিপদে পড়েছে, ভারতের প্রেসিডেন্ট, এই প্রাইম মিনিস্টার, তিনি, তার সন্তান মারা গেছে সঞ্জয়, কি করবে, সমস্যা চারদিকে, ভিতরে অনেক অশান্তি কষ্ট, কি করব, আমি দিশেহারা হয়েছি, কোথায় যাব, কে কার কাছে গেলে জুড়াবো, চলো বেলুড় মঠ। সোজা এসে জুটেছে বেলুড় মঠে ভরত মহারাজের কাছে, তিনি একটু শান্তি পাচ্ছেন। তো এই ধরনের, তিনি মন্দিরে যাচ্ছেন না, ভেবে প্রণাম করছেন না, অথচ এই উৎসব হবে। ধরুন কালকে আমাদের এখানে জন্মাষ্টমীর একটা উৎসব হবে, সকাল 8টার সময় থেকে আমরা চ্যান্টিং প্রায় 3 ঘন্টা একসাথে কন্টিনিউ, আমরা পুরো গীতাটা পাঠ হবে, সন্ধ্যের দিকে আবার পুজো হবে, কিন্তু সকালে আবার নিত্য পুজো হবে। এই সাজানো, কালকে যেমন বিশেষ ঠাকুরের উৎসবে সাজানো হবে। মহারাজ যেহেতু মঠের ম্যানেজার, ওনার কর্তব্য হচ্ছে, ডিউটি হচ্ছে, সবাই ম্যানেজার মানে সব দেখতে হবে। উনি কিন্তু সেই ঠাকুর মন্দিরে গিয়ে সব দেখছেন, কোনো ভুল হয়েছে নাকি, কোনো খারাপ হয়েছে কি, ত্রুটি হয়েছে কি না, সেটা উনি আবার শুধরে দেবেন, সেদিকেও টনটনে জ্ঞান আছে। অথচ তিনি যে এরকম, তাহলে এইটাই আমাদের এই ঘরানার বৈশিষ্ট্য। শ্রীরামকৃষ্ণের কাছে তিনি কাউকে বাদ দেয় না, একরোখা নন। তো সেখানে বলছেন, কুবির বলতো যে সাকার আমার মা, নিরাকার আমার বাপ, তারা কাকো নিন্দা কাকো বন্দে দোনো পাল্লা ভারী, যে কাকে আমি নিন্দা করব, কাকে আমি বন্দনা করব, দুটোই তো সমান আমার কাছে, কাজেই আমার নিন্দা করতে আমি পারবো না। তাহলে এটা এবারে আমরা একটু অন্যভাবে যদি একটু ভাবি, যে এই নিরাকার সাকারটা কীরকম আপনারা বুঝতে পারবেন। একটু বিজ্ঞানের দৃষ্টিতে যদি দেখি, ধরুন এক জল আছে, সেই জলকে আবার এখানে পানি বলে, যাই হোক, আমরা সেই জলকে যদি আমি টেম্পারেচারটা বার করে নিই, ওর থেকে কমাই, তাহলে কি হবে, বরফ হয়ে যাবে। আর ডিপ ফ্রিজে তো আমরা দিই ওই জন্যেই, ডিপ ফ্রিজে দিয়ে দিলে কি হয়, বরফ হয়ে যায়। আবার ওটা যদি আমরা ওই বরফটাকে নিয়ে এলাম, নিয়ে এসে গরম কড়াইয়ের মধ্যে দিলাম, দিয়ে গরম করতে লাগলাম, কি হবে, বাষ্প হয়ে যাবে। তাহলে দুটোই তো হলো। তাহলে এই যে জল, যেটা নিজের কোনো ইয়ে নেই, মানে আকার নেই, সেইটাকেই যখন আমি টেম্পারেচার কমিয়ে দিচ্ছি, তখন সেটা শক্ত সলিড হয়ে যাচ্ছে, এবং সেটাতে যদি কাউকে মারা যায়, সে মরে যাবে। তাহলে সেটা সলিড হয়ে যাচ্ছে, আকার পেয়ে যাচ্ছে, তো আকার পাচ্ছে। এবং এটাই যখন আমি আবার গরম করব, তাহলে সেটা আবার বাষ্প হয়ে যাচ্ছে, তাই না? আবার ওই বাষ্পটাকে যদি আবার ঠান্ডা করে দিই, তাহলে আবার কিন্তু ওটা জমে সলিড হয়ে যাবে, তাই না? তাহলে সাকার হচ্ছে, আবার নিরাকারও হচ্ছে। বাষ্প নিরাকার দেখা যায় না, তো তাহলে ঈশ্বর শুধুই সাকার এটা হতে পারে না, শুধু নিরাকার হতে পারে না। এই জন্যেই যে আমরা, এটা কাম্য নয়, যখনও কোনো জায়গায় অনেকে কেউ বলে না, মূর্তি ভেঙে দিচ্ছি, মুখ করেছি, যে আমরা শুনি যেটা করেও, তারা কিন্তু আমাদের আধ্যাত্মিক পথে কোনো ক্ষতি করতে পারে না। এটা আমাদের সাধন শাস্ত্রের যে একবারে শেষ হয়ে গেল, শেষ করে দিল, এরকম নয় কিন্তু। ঠিক আছে, ওই সময়ের জন্য ওটা করেছে, ওই জায়গাটাকে বিঘ্নিত হলো, পূজাটা বিঘ্নিত হলো, এটা উচিত নয়, এটা ঠিক ওই জায়গাটা। কিন্তু ওই যে মূর্তিটা ভেঙে দিয়ে সমস্ত সর্বনাশ করে দিলাম, নাশ হবে না, কারণ আমাদের কনসেপ্টটা এরকম নয়। আমাদের নিরাকার আছে, তো তাহলে তাকে আমি ওই আকারের মধ্যে রাখবো কী করে, হয় না। তো কাজেই সর্বশেষ করে দিতে পারে না। হ্যাঁ, সাময়িক একটা বিঘ্ন হয়, এটা ঠিক, বিঘ্ন হয়ে যায়, যেটা পুজোটা হচ্ছিল সেটাতে একটা বিঘ্ন হয়ে গেল, সেটা তো কাম্য নয়, আমরা তো উচিত নয়। তো সেই জন্যে সাকার এবং নিরাকার দুটোই
আমাদের একই জল পরিমাণ, সেটা যে জলটাকে আমি এক বালতি ধরুন জল, সেটাকে যখন বরফ করলাম যে পরিমাণ হলো, ওইটাকেই যদি ধরুন আমি একটা গরম করছি, বাষ্পীয় করে দিচ্ছি, ওটাকে আমরা যদি আমরা এমনভাবে প্রিজার্ভ করে দিই পুরো বাষ্পটাকে, এবং ওই বাষ্পটাকে যদি আবার আমরা ঠান্ডা করতে থাকি, ওই পরিমাণেই জল হবে। ওটা যে কমে যাবে বেড়ে যাবে তা নয়। কিন্তু ধরুন আমরা এমন একটা কন্টেনারের মধ্যে নিলাম যে বাষ্পটাকে ধরে রাখলাম, তো হতে পারে। তো 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 সেই জন্যে ঠাকুরের এই চিন্তাগুলো, চেতনাগুলো কত বিজ্ঞানসম্মত। আমি মানে এই জন্যেই উপনিষদের প্রত্যেকটা কথা বিজ্ঞানসম্মত। কোনো পুরাণের কথাগুলোকে আমাদের ওইখানে অনেক কিছু গল্প আকারে বলা হয়েছে মানুষকে বোঝানোর জন্যে। একই সত্যটাকে গল্পের আকারে বলা হয়েছে। তাতে কি হয়, তাতে সেই গল্পটা বিভিন্ন লোক বিভিন্নভাবে ওটাকে গ্রহণ করতে পারে। মিথ্যা নয়, কিন্তু একবারে যেরকম উপনিষদের একবারে ওখানে আর কোনো জল মেশানোর জায়গা নেই, আর খাঁটি সেরকম হয়ে যায়। তো তারপরে এখানে মণিলালকে বললেন, আর হলধারী বলে আরেকজন ছিলেন, হলধারী ওনারই আত্মীয়, তাকে তিনিও ওই দিনের বেলায় মা কালীর পুজো করতেন, তো সাকারের হতো, রাত্রে নিরাকার সাধনা করতেন। তো এই ধরনের এরা কিন্তু দক্ষিণেশ্বরে এরা সাধনা করেছেন। দক্ষিণেশ্বরে যে কলকাতার কাছে যে দক্ষিণেশ্বর আছে, সেখানে এনারা সাধনা করেছেন। কিন্তু আসল কথাটা এখন তিনি বলছেন যে যেভাবেই আশ্রয় করুক না কেন, ঠিক বিশ্বাস হলেই হলো। কন্ডিশন একটা, আধ্যাত্মিক পথে এগোতে গেলে বিশ্বাসটা তোমাকে ঠিক রাখতে হবে। বিশ্বাসটা যদি ঠিক থাকে, আর কোনো ভয়ের নেই। আমি তাতে ব্রত করলাম না, বা উপবাস দিলাম না, বা মালা নিলাম না, তুলসী নিলাম না, বা আরও কিছু রুদ্রাক্ষ নিলাম না, বা গেরুয়া পরলাম না, যে কোনো হতে পারে, যে কোনো, বা গরদেশ ধুতি শাড়ি পরলাম না, কোনো এসে যায় না। বিশ্বাস দরকার। সাকারে বিশ্বাস করো আর নিরাকারে বিশ্বাস করতে ঠিক হওয়া চাই। বিশ্বাসটা ঠিক হওয়া চাই। বিশ্বাসটি হচ্ছে কীরকম? বিশ্বাস কীরকম বলুন তো? না, এই বিভীষণ একজনকে বলল যে তুমি ঈশ্বরের নাম করে যাও, পেরিয়ে যাবে, নদী পেরিয়ে যাবে বলে রামের নাম লিখে ওর কাপড়ের খোঁটার মধ্যে দিয়ে দিল, বেঁধে দিল। বলছে যাও, এটা তুমি সন্দেহ করবে না, এটাকে বিশ্বাস করে তুমি যাও, তুমি জলের উপর হাঁটতে হাঁটতে চলে যেতে পারবে, কোনো চিন্তা নেই। তখন ও সুন্দর চলে গেল, পেরিয়ে যাচ্ছে। তো এইরকম গল্পের মধ্যে আবার এরকমও আছে যে কিছুটা যাওয়ার পরে তার মনে সন্দেহ হয়েছে যে কী এমন আছে রে বাবা, একটু তো কাগজের মধ্যে আমার কাপড়ের খোঁটার মধ্যে বেঁধে দিল, তো তাহলে কী এমন আছে দেখি। কৌতূহল হলো যে ওটা জানি দেখি। যখনই তার কৌতূহল হলো, মনে অবিশ্বাস হলো, তখনই ডুবে মরল। তো এইটা হলো বিশ্বাস। কথাগুলো প্রসঙ্গটা এসেছে। আরেকটা খুব প্রসঙ্গ এসেছে, খুব সুন্দর। শম্ভু মল্লিকের দক্ষিণেশ্বরের পাশেই তার বাড়ি ছিল, কিন্তু তার বাড়ি হচ্ছে বাগবাজার। ওখান থেকে প্রায় 4-5 কিলোমিটার দূরে, দক্ষিণেশ্বর থেকে বোধহয় 7ও হতে পারে, 6-7 কিলোমিটারও হতে পারে। তো শম্ভু মল্লিক বাগবাজার থেকে হেঁটে তিনি দক্ষিণেশ্বরে আসতেন। তাহলে এই প্রায় 6-7 কিলোমিটার, তার 1 ঘন্টা তো লাগবেই হেঁটে আসতে গেলে, 1 ঘন্টা মিনিমাম, বেশি লাগতে পারে। তো তখন উনি হেঁটে আসছেন। কেউ তাকে বলেছিল এতটা রাস্তা তুমি হেঁটে হেঁটে আসো, তো তুমি গাড়িতে করে আসো না কেন, বিপদ হতে পারে। দেখুন শ্রীরামকৃষ্ণের সময়ে ওই সময়কার মানুষগুলোর মনে কীরকম বিশ্বাস। আজকে আমরা তার সম্বন্ধে পড়ছি, অনেকে বলতে পারেন এটা আজগুবি কথা, এসবগুলো বাড়িয়ে লেখা হয়েছে, তা তো নয়। এগুলো ডায়েরিতে লেখা ছিল, সেই কথাগুলো আসছে। তো যাই হোক, তারপরে তিনি তখন বলছেন যে আমি তার নাম করে বেরিয়েছি, আমার আবার বিপদ কী হবে। এই যে বিশ্বাস যে আমি ঈশ্বরের নাম করে বেরিয়েছি, আমার বিপদ হবে না, বিশ্বাসটা এরকম জিনিস।
এই শম্ভু মল্লিকের বাড়ি, যদু মল্লিকের বাড়ি, এখানে ঠাকুর প্রায়ই যেতেন ওদের কাছে। এবং অনেক ঘটনা আছে ওখানে নিয়ে। তো সেই জন্যে বিশ্বাসটা হচ্ছে বড় জিনিস। অমুককে দেখি, যদি দেখি, এরকমও হয়েছে। শ্রীরামকৃষ্ণ বলছেন যে আমি নিজেকে টেস্ট করতাম, আমরাও করি না, যে আচ্ছা আজকে তো আমি ঈশ্বরকে মানি, মা শারদাকে মানি, ঠাকুরকে মানি, আমি আজকে একটা নিজে পরীক্ষা করব, দেখি কি হয়। নিজে করে এগুলো। যে ওই কাজটা যদি আমার হয়ে যায়, জানি আমি যে বিশ্বাস করব যে মা আছেন, সমস্যাটা মিটে যায়, মা আসেন। এরকম হয় না, মা কেস আছে, আমরা বলি আজকে যদি এটা যদি মিটে যায়, মা এটা যেন হয়ে যায়, তাহলে বুঝবো তুমি আছো। অনেকে হয়েও যায়। তো এইরকমভাবে বিশ্বাস করছেন। বললো অমুক খাজাঞ্চি যদি আমার সঙ্গে কথা কয়, ঠাকুর নিজে বলছেন, আমি নিজে পরীক্ষা করতাম, অমুক খাজাঞ্চি যদি আমার সাথে কথা কয়, তা সেটা মনে করতাম সেইটাই হয়ে যেত। মন শুদ্ধ হলে এই শুদ্ধ মনে যে ভাবনাটা আসে সেটা ফলে যায়, এরকম বলা হয়। তো যাই হোক, মাস্টার ইংরেজি ন্যায়শাস্ত্র পড়িয়েছেন, তিনি সকালে স্বপ্ন দেখেছেন। এখন প্রশ্ন হচ্ছে যে স্বপ্ন মিলিয়ে যায়, এটি কুসংস্কার হইতে উৎপন্ন। তারা জানে যে যদি কেউ স্বপ্ন দেখে সকালবেলায় ভোরে, ওটা কুসংস্কার, ওটা ঠিক নয়, এরকমভাবে বইয়ে পড়েছে আর কি। তো তাই তিনি জিজ্ঞেস করছেন, আচ্ছা এরকম স্বপ্ন বা কিছু ঘটনা মেলে নাই, এমন কি হয়েছে? শ্রীরামকৃষ্ণ দেখুন কি উত্তর দিচ্ছে, বলছেন না, সে সময় সব মিলত। যে ঠিক বিশ্বাস থাকলে স্বপ্নে মিলে, যদি ঈশ্বরের প্রতি বিশ্বাস না থাকে সে স্বপ্নে মিলবে না। হ্যাঁ, তাই বলছে সে সময় মিলত, সে সময় তার নাম করে যা বিশ্বাস করতুম তাই মিলে যেত। তবে কি জানো, সরল উদার না হলে এই বিশ্বাস হয় না। তাহলে দেখুন একটা জিনিসের উপরেই জোর দিচ্ছে, খালি বিশ্বাসটা করো, ভগবানের প্রতি বিশ্বাস রাখো, তাহলেই হবে, আর কিছু লাগে না। বিশ্বাস হলে সরল হওয়া যায়, সরল হলে উদার হওয়া যায়। একটা বাচ্চা ছেলেকে আপনি ধরুন একটা সোনার বল দিয়েছেন, যেটা খুব কস্টলি একটা নেকলেস দিয়েছেন, তো ওকে যদি চেয়ে নেন, ও ছাড়বে না। কিন্তু ওকে একটা এই ইমিটেশন অনেক কিছু পাওয়া যায় না, সিটি গোল্ড, সেটা দিয়ে ওকে যদি আরেকটু রংচং দিয়ে দেন, ও তখন বলবে যে এটা ছেড়ে দিয়ে ওটা নিয়ে নেবে। তো এইরকমভাবে সরল উদারতা তার দরকার হয়। আরেকটা জিনিস এখানে বলছেন, হাড় পেকে চোখ কোটর চোখ টেরা, মানুষের এইসব লক্ষণ যাদের আছে তাদের বিশ্বাস সহজে হয় না এগুলো। তারপরে আরেকটা এরকম আছে, দক্ষিণে কলা গাছ উত্তরে পুই, একলা কালো বিড়াল কি করব মুই। মানে এরকম অনেক বাড়ির লক্ষণ থাকে না, যে সেই সবগুলো কথা বলা হচ্ছে। তো তাহলে আমরা দেখলাম যে ঠাকুর আমাদেরকে বিশ্বাসের কথাই বলছেন, এবং সেই বিশ্বাসটি যদি হয় আর কিভাবে ধ্যান করব, এই দুটোর উপরে বেশি জোর দিয়েছেন, বাকি সব হয়ে যাবে। এই কথাটাই যেন আজকে আমরা জানলাম। এই শ্রীরাম ঠাকুর আমাদের সকলের কল্যাণ করুক, আর আমরা যেন ভালোভাবে থাকি, আধ্যাত্মিক কল্যাণ হয়, এই প্রার্থনা জানিয়ে শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। আগামীকাল তো জন্মাষ্টমীর উৎসব আছে, সকালে এটা যেটা শুরু বললামও, সেটা আপনারা যারা আসতে পারেন, শহরে যারা আছেন আসবেন, দূরে কাছে। এটাই 8টার সময় আমাদের চ্যান্টিং শুরু হবে, সন্ধেবেলায় আরও পুজো হবে।